হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে রয়েছে একদম ঝাঁঝালো একটা ব্লগ রান্নার, আর রয়েছে টক ঝাল মিষ্টি দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা মানে অনায়াসে যে কেউ খেতে ভালোবাসবে। তো চলো জলদি দেখে নাও বন্ধুরা, আজ আমি কী করছি। তো এখানে আমি নিয়েছি প্রায় 350 মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়ে একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিলাম। চপারের সাহায্যে এটাকে আমি গ্রেড করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা চাইলে এর থেকে মানে গোটাও রাখতে পারো। আমার কাছে এটাই ভালো লাগলো, যার জন্য এভাবে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি গোটা জিরে, ধনে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছিলাম কিছুটা মৌরি। আর তোমরা এর মধ্যে কিছুটা মেথিও অ্যাড করে নেবে। আমি মেথি অ্যাড করিনি, কারণ আমার ঘরে রয়েছে আগে থেকেই মেথির গুঁড়ো, যার জন্য আমি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে এমনভাবে ভাজতে হবে কোনোভাবেই যেন লাল না হয়ে যায়। অতিরিক্ত লাল হলে কিন্তু ওটা পুড়ে যায়, ভালো লাগে না। তো হালকা হালকা আছেই কিন্তু এটাকে ভেজে নিয়েছি। আর একটু কালারটা সামান্য একটু মানে নর্মাল কালার যেরকম থাকে, তো তার থেকে একটু আলাদা মানে ভাজা ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিলাম প্রায় 500 গ্রাম সর্ষের তেল। তো তোমরা যে যেমন করবে সেই অনুযায়ী কিন্তু তেলটা নেবে। তেলটাকে আমি ভালো করে এভাবে গরম করে নিচ্ছি। তো তেলটাও প্রায় গরম হয়ে এসছে। আর এদিকটায় আমি যেটা করব, গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিলাম, কারণ তেলটা ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে যে লঙ্কাগুলোকে আমি আর কি চপার দিয়ে চপ করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ। আর ভেজে রাখা যে মশলাটা, সেটাকে আমি মিক্সিং করে আর কি গুঁড়ো করে নিয়েছি। তো সেই ভেজে থাকা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা বাটা আর একটু রসুন বাটা। তো তোমরা এটা চাইলে রসুনটা নাও দিতে পারো, আমার মনে হলো ভালো লাগে আমাদের, তো যার কারণে আমি রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে আমি তেলটা ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে আরও একবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে এবার রান্না করা হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা ভিনিগার, যেটা একদম অল্প দিয়েছিলাম ভিনিগার, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হিং। তো এটা দিয়ে ভালো করে আমি একটু এটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো এটা রান্না হচ্ছে আর তেলটা ছাড়ছে। আর এর মতেই আমি কি করলাম, দুটো লেবু আগে থেকে কেটে নিয়েছি। তো সেই লেবুর রস দুটো এর সঙ্গে আমি মিক্স করে নিলাম। আর একটা কথা নাই বললে মানে একদমই হবে না, যেটা না বললে সেটা হচ্ছে, এটা তোমরা অবশ্যই একবার যখন ডিম ভাজবে তার মধ্যে ছোট্ট চামচের 1 চামচ দিয়ে তোমরা ডিম ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। যেটা আমি নিজেও ট্রাই করে খেয়ে দেখেছি, দারুণ লেগেছে। আর এছাড়া যারা ঝাল খেতে ভালোবাসো, তো তারা কিন্তু রুটি বলো, পরোটা বলো, এমনকি গরম ভাতে, মানে আমার মতো আমি যেমন গরম ভাতে আলু সেদ্ধ ভালোবাসি, আলু সেদ্ধর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা।